আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কথা বলবো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি বড় সুখবর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর এবং ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনেকে জানতে চাচ্ছেন কারা আবেদন করতে পারবেন, কত টাকা আবেদন ফি, কোন পদে কতজন নিয়োগ এবং আবেদন করার শেষ তারিখ কবে। আজকের ভিডিওতে আমি পুরো সার্কুলারটি সহজ ভাষায় বিশ্লেষণ করে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথমেই এখানে সার্কুলার পরিচিতি। প্রথমেই দেখতে পাচ্ছেন এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। যেহেতু সরাসরি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, তাই এটা আবেদন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। এখানে মোট পদ দেখতে পাচ্ছেন আপনারা, একটি, দুইটি, তিনটি, চারটি, মানে 4টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্য প্রকৃত অনলাইনে ব্যতীত অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে প্রথম যে পদ দেওয়া আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা 4টি। এখানে যে শর্তগুলো দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 60 লিপিতে, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে যদি আপনি আবেদন করতে চান, অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে পদ মাত্র একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে। এখানে সত্য দেওয়া আছে বিজ্ঞান বিভাগ, এখানে মানবিকের বা কমার্সে কেউ আবেদন করতে পারবেন না। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ কম্পিউটার অপারেটর হতে হলে আপনাকে এই সত্যগুলো অবশ্যই অভিজ্ঞ থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,490। এখানে পদ আছে 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটার যে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শেষ এখানে পদ আছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেলে 8,250 থেকে 20,010 টাকা। এখানে অনেকগুলো পদ আছে, মোট পদ 15টি। সরকারি চাকরি যদি আপনি শুধু এসএসসি পাশ করে সরকারি চাকরি চান, তাহলে অবশ্যই অফিস সহায়কে আবেদন করতে পারেন। এখানে শর্ত খুব সহজ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাশে আপনি এখানে একটি সরকারি চাকরি পেতে পারেন। এখানে শর্ত দেওয়া আছে, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তা বলে দিচ্ছি। অবশ্যই আপনার বয়স সীমা 18 থেকে 32 হতে হবে, এবং তার যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্যতা নয়। এবং এখানে যে শর্ত দেওয়া আছে, বর্ণিত থাকে 1 এবং 3 নম্বর কর্মীকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ এই 1 নাম্বার কর্মিক এবং 3 নাম্বার এই পদগুলোতে যদি আপনি নিজ বিভাগের হন, তাহলে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে, আবেদনের শুরু হয়েছে আজ থেকে 20 দিন আগে, গত মাসের 21 তারিখে, এবং আবেদন শেষ হবে 20/6/2026 বিকাল 4টায়, অর্থাৎ আর আপনার হাতে আছে সময় 5 দিন। 5 দিনের ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। শেষ সময় অনেক যান্ত্রিক ত্রুটি দেখা যায়, অনলাইনে আবেদন হইতে চায় না, এই জন্য অবশ্যই সময় হাতে রেখে আপনারা আবেদন করবেন। এবং পরীক্ষার সময় কিছু ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটটাতে মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটটা আমি আপনাকে দেখে দিলাম, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে এর বাইরে আর নতুন করে কিছু দেখার নেই, সরকারি চাকরিতে যেমন হয় ঠিক সেভাবে আপনাকে আবেদন করতে হবে। এই যে এখানে যে শর্তগুলো দেওয়া আছে, এসএমএস এর মাধ্যমে নিয়মাবলী, এখানে ভ্যাট সহ যে
চাকরি পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা লাগবে। এবং 4 নং যে কর্মীদের জন্য 50 টাকা। এখানে 1 থেকে 3 নম্বরের জন্য লাগবে মোট আপনার আবেদন করতে 112 টাকা, এবং যে 4 নাম্বার কর্মী আছে তার জন্য লাগবে 50 টাকা। এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ আলাদা করে টাকা দিতে হবে। অর্থাৎ SMS এর মাধ্যমে আপনার এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি এখানে আবেদন করতে ভয় পান তাহলে একটি কম্পিউটার দোকানে গেলে তারা আপনাকে আবেদন করে দেবে। এই ছিল আজকের ভিডিওতে, এবং যারা যারা ভিডিও আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।